বিদ্যুতের তার ছিঁড়ে গেল, শহর অন্ধকারে ডুবে গেল, থার্মোমিটারের পারদ দ্রুত নামছে। এটা কোনো ঝড় নয়, এটা কোনো বিদ্যুৎ বিভ্রাট নয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এক নতুন হিমযুগ শুরু হয়েছে, আর বেঁচে থাকার সময় মাপা হচ্ছে মিনিটে। তোমার প্রথম লক্ষ্য উষ্ণতা। তোমার বাড়ি গরম করার কথা ভুলে যাও, এটা অসম্ভব কাজ। তোমাকে তোমার জগৎকে ছোট করতে হবে, তোমাকে একটি দুর্গ তৈরি করতে হবে। প্রথম ধাপ, একটি ক্ষুদ্র জলবায়ু তৈরি করো। তোমার বাড়ির মধ্যে হেঁটে সবচেয়ে ভালো জায়গাটা খুঁজে নাও। তুমি খুঁজছো একটি ছোট ভেতরের ঘর, একটি ওয়াক ইন ক্লোসেট বা জানালাবিহীন একটি বাথরুম। যত ছোট হবে তত ভালো। এটাই হবে তোমার তাপীয় বাংকার। একবার তোমার ঘর বেছে নিলে বাড়ির বাকি অংশ থেকে এটিকে বিচ্ছিন্ন করো। দরজার ফ্রেমের চারপাশে টেপ লাগাও। নিচের ফাঁকটি একটি তোয়ালে দিয়ে বন্ধ করো। যদি জানলা থাকে, তোমার কাছে থাকা সবচেয়ে পুরু কম্বল দিয়ে ঢেকে দাও। তোমার লক্ষ্য হলো একটি বায়ুরোধী পকেট তৈরি করা, যেখানে প্রতিটি ডিগ্রি তাপ আটকে থাকবে। অন্য সব ঘরের দরজা বন্ধ করে দাও। সেগুলো এখন কেবল হিমায়িত স্থান, যা তোমার অমূল্য উষ্ণতা চুরি করে নেবে। দ্বিতীয় ধাপ, জৈবিক নিরোধক। তোমার শরীরই তোমার চুল্লি, তোমাকে এর তাপ রক্ষা করতে হবে। এটা 3 স্তরের নিয়ম মেনে করতে হবে। তোমার বেস লেয়ার, যা তোমার ত্বকের সাথে লেগে থাকবে, তা ঘাম শোষণ করবে। এর মানে সিনথেটিক বা মেরিনো উল। একদমই কোনো সুতি নয়। সুতি আর্দ্রতা ধরে রাখে এবং আর্দ্রতা তোমাকে মেরে ফেলবে। এটি শুষ্ক বাতাসের চেয়ে 25 গুণ দ্রুত তোমার শরীর থেকে তাপ টেনে নেয়। তোমার মাঝের স্তরটি হল তোমার নিরোধক। ফ্লিস, ডাউন বা পুরু উলের কথা ভাবো। এই স্তরটি তাপ ধরে রাখে। তোমার বাইরের স্তরটি হলো তোমার ঢাল, যা বাতাসকে আটকাবে। এমনকি ভেতরেও ঠান্ডা বাতাস তোমাকে খুঁজে নেবে। এবং সবশেষে তোমার মাথা ঢেকে রাখো। তোমার মাথার ত্বক দিয়ে প্রচুর পরিমাণে তাপ হারায়। একটি টুপি পরো। যখন বিশ্রাম নেওয়ার সময় হবে, সরাসরি মেঝেতে ঘুমাবে না। হিমায়িত মেঝে একটি হিট সিঙ্কের মতো কাজ করবে, যা তোমার ঘুমের সময় শরীরের তাপমাত্রা নিচে নামিয়ে দেবে। তোমার এবং মেঝের মাঝে একটি ম্যাট্রেস, এক গাদা কম্বল, এমনকি চ্যাপ্টা করা কার্ডবোর্ডের বাক্স রাখো। নিচের ঠান্ডা থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। তৃতীয় ধাপ, নিরাপদ তাপ। একবার তোমার ব্যক্তিগত উষ্ণতা নিশ্চিত হলে, তুমি ছোট বাহ্যিক তাপ উৎস যোগ করতে পারো। সবচেয়ে নির্ভরযোগ্য হলো অন্য মানুষ। একসাথে জড়ো হও, শরীরের তাপ ভাগ করে নাও। এটা একটি আদিম কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর বেঁচে থাকার কৌশল। যদি তুমি একা থাকো, তুমি একটি সাধারণ টেরাকোটা হিটার তৈরি করতে পারো। একটি সিরামিকের প্লেটের মতো অগ্নিরোধী পৃষ্ঠে কয়েকটি মোমবাতি রাখো। সেগুলোর উপর একটি ছোট মাটির ফুলের টব উল্টো করে রাখো। নিচে বাতাসের জন্য একটি ফাঁক রেখে মাটি শিখার তাপ শোষণ করবে এবং ধীরে ধীরে তোমার ছোট জায়গায় তা বিকিরণ করবে। এটা কোনো বিশাল আগুন নয়, কিন্তু একটি সিল করা তাপীয় বাংকারে এটি তাপমাত্রা কয়েক গুরুত্বপূর্ণ ডিগ্রি বাড়াতে পারে। কিন্তু যখনই আপনি আগুন জ্বালাবেন, তখনই আপনি এক মারাত্মক বিপদ ডেকে আনবেন। এটি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়ম ভাঙলে দ্বিতীয়বার ভুল করার সুযোগ পাবেন না। কার্বন মনোক্সাইড হল নীরব ঘাতক। এর কোনো গন্ধ বা রং নেই। এটি আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে তুলবে এবং আপনি আর কখনোই জেগে উঠবেন না। জেনারেটর কখনোই ঘরের ভেতরে চালাবেন না। বাড়িতে নয়, গ্যারেজেও নয়। গ্যাস ওভেন বা চুলা কখনোই তাপের জন্য ব্যবহার করবেন না। চতুর্থ ধাপ, জলের নিরাপত্তা। ঠান্ডাই একমাত্র শত্রু নয়। এই নতুন পৃথিবীতে পানি শূন্যতা এক নীরব ঘাতক। এটি রক্তকে ঘন ও ধীর করে তোলে এবং রক্ত সঞ্চালন ব্যাহত করে, যা আপনাকে আরও বেশি ঠান্ডা অনুভব করায় হাইপোথার্মিয়ার মরণযাত্রা দ্রুত করে তোলে। আর আপনার আশ্রয়স্থলের ভেতরে আপনার বাড়ির জলের পাইপলাইন একটি টিকটিক করা টাইম বোমা। ফ্রিজারে একটি সোডার ক্যান রাখলে কি হয় তা তো দেখেছেন। এবার সেই শক্তিকে আপনার দেয়ালের ভেতরে কল্পনা করুন। জল যখন জমে যায়, তখন তা এতটাই শক্তি নিয়ে প্রসারিত করে যে ইস্পাতের পাইপও ভেঙে দিতে পারে। আপনাকে দ্রুত কাজ করতে হবে। আপনার প্রধান জলের শাট অফ ভালভটি খুঁজে বের করুন
এটি সাধারণত সেই জায়গায় থাকে যেখানে জলের লাইন আপনার বাড়িতে প্রবেশ করে। এটি পুরোপুরি বন্ধ করে দিন। তারপর পুরো বাড়িতে যান এবং প্রতিটি কল, প্রতিটি ট্যাপ খুলে দিন। সেগুলোকে খালি হতে দিন যতক্ষণ না সব জল বেরিয়ে যায়। হয়তো এটি চূড়ান্ত মনে হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। যদি সেই পাইপগুলো জমে শক্ত হয়ে যায় তবে সেগুলো ফেটে যাবে। আর যখন বরফ গলতে শুরু করবে, যা নিশ্চিতভাবেই হবে, তখন আপনার আশ্রয়স্থল আর আশ্রয়স্থল থাকবে না। এটি একটি বন্যা অঞ্চলে পরিণত হবে। তবে একটি ভালো খবর আছে, আপনার কাছে এখনই বিশুদ্ধ জলের একটি লুকানো ভাণ্ডার আছে। আপনার গরম জলের হিটার, এতে 40 হয়তো 50 গ্যালন পরিষ্কার পানযোগ্য জল ধরে। সেখানে যান। উপরের ঠান্ডা জলের ইনটেক ভালোপুটি বন্ধ করে দিন। নিচের ড্রেন ভালভে একটি সাধারণ বাগানের হোস পাইপ লাগান এবং আপনার কাছে কয়েক সপ্তাহ একটি পরিবারকে টিকিয়ে রাখার মতো পর্যাপ্ত জল থাকবে। আর যদি আপনাকে জলের জন্য বরফ ব্যবহার করতে হয়, তবে তা বাইরে বা কোনো ভেন্টের কাছে গলান। আপনার প্রধান বসার ঘরে কখনোই বরফ গলাবেন না। সেই আর্দ্রতা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি করে, এবং স্যাঁতস্যাঁতে ভাব মানেই মৃত্যু। পঞ্চম ধাপ, ক্যালোরি ইঞ্জিন। আপনার শরীর একটি চুল্লির মতো অতিরিক্ত কাজ করছে, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য জ্বালানি পোড়াচ্ছে। এই পরিস্থিতিতে আপনার ক্যালোরির চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। আপনি একটি ইঞ্জিন এবং আপনার জ্বালানি প্রয়োজন। এখন সালাদের সময় নয়। আপনার চর্বিযুক্ত, ঘন, শক্তিশালী, ধীরে ধীরে পোড়া জ্বালানি দরকার, যেমন পিনাট বাটার, বাদাম এবং রান্নার তেল। চকলেট আপনার ভেতরের আগুনের জ্বালানি, যা আপনার চুল্লিকে দীর্ঘক্ষণ উষ্ণ ও সচল রাখবে। আপনাকে নির্মম দক্ষতার সাথে আপনার খাদ্য সরবরাহ পরিচালনা করতে হবে। আপনার ফ্রিজ এখন কেবল একটি ঠান্ডা বাক্স মাত্র। প্রথমে পচনশীল খাবারগুলো খেয়ে ফেলুন। দুধ, মাংস, নরম সবজি। সেগুলো শেষ হয়ে গেলে বাইরের নতুন পৃথিবীর দিকে তাকান। যদি বাইরে বরফ জমে থাকে, তবে পুরো বাইরের জগৎই আপনার নতুন ফ্রিজার। খাবার একটি কুলার বা মজবুত তালাবদ্ধ বাক্সে ভরে বাইরে রাখুন, তবে সেটি শক্তভাবে সুরক্ষিত করুন, কারণ আপনিই একমাত্র ক্ষুধার্ত প্রাণী নন সেখানে। ষষ্ঠ ধাপ, আলো এবং স্যানিটেশন। অন্ধকার দুর্ঘটনা ডেকে আনে এবং একটি সাধারণ পতনও এখন মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু আপনার ব্যাটারি সীমিত সম্পদ। আপনার ফ্ল্যাশলাইটগুলো চলাচলের জন্য, বা যে কাজগুলোর জন্য অবশ্যই একটি কেন্দ্রীভূত আলোর প্রয়োজন, সেগুলোর জন্য বাঁচিয়ে রাখুন। পরিবেষ্টিত আলোর জন্য আপনি একটি স্লাজ ল্যাম্প তৈরি করতে পারেন। এটি সহজও। একটি কাচের জার, কিছু রান্নার তেল এবং একটি তুলার জুতোর ফিতা বা টি শার্টের টুকরো দিয়ে তৈরি একটি সলতে। এই সাধারণ বাতিটি ঘন্টার পর ঘন্টা জ্বলবে, একটি স্থির, আরামদায়ক আভা দেবে এবং এমনকি সামান্য তাপও দেবে। এবার অপ্রীতিকর কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, স্যানিটেশন। জল বন্ধ থাকায় আপনার টয়লেটগুলো অকেজো। আপনার বাড়ির ভেতরে বর্জ্য জমতে দেবেন না। আশ্রয়, অবিলম্বে এটি ব্যাগে ভরুন। ডাবল ব্যাগে ভরে বাইরে নিয়ে যান, যাতে এটি জমে শক্ত হয়ে যায়। শুনতে কঠোর লাগলেও বেঁচে থাকার পরিস্থিতিতে রোগ সংকীর্ণ স্থানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং এটি ঠান্ডার চেয়ে দ্রুত হত্যা করে। সপ্তম ধাপ, টিকে থাকার ইচ্ছা। এটিই হয়তো সবচেয়ে কঠিন অংশ। শারীরিক চ্যালেঞ্জগুলো স্পষ্ট, কিন্তু মানসিক চ্যালেঞ্জগুলো মারাত্মক। বিচ্ছিন্নতা বিপজ্জনক, হতাশা ভারী। এটি আপনাকে আটকে রাখতে চাইবে, যদি এটি নিরাপদ হয় এবং কেবল যদি এটি নিরাপদ হয়। আপনার প্রতিবেশীদের খোঁজ নিন। একটিমাত্র কথোপকথন জীবনরেখা হতে পারে। সম্প্রদায় একটি সম্পদ। ভাগ করা সরবরাহ, ভাগ করা জ্ঞান, ভাগ করা আশা, এগুলো সবার টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে তোলে। আর নিজের জন্য একটি রুটিন তৈরি করুন। একই সময়ে ঘুম থেকে উঠুন, নিজেকে কাজ দিন, পোশাক মেরামত করুন, সরঞ্জাম ধার দিন, একটি বই পড়ুন। ব্যস্ত থাকুন, মনোযোগী থাকুন। গ্রিড হয়তো ভেঙে গেছে, শহর হয়তো নীরব, কিন্তু আপনি এখনও এখানে আছেন। আপনার জ্ঞান আছে, আপনার দুর্গ আছে এবং আপনার এগিয়ে চলার ইচ্ছা আছে। আপনি বরফের চেয়ে বেশি দিন টিকে থাকতে পারবেন। উষ্ণ থাকুন, বুদ্ধিমান থাকুন, বেঁচে থাকুন। এরপর কি আসবে তার জন্য প্রস্তুত থাকতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।
পরবর্তী দুর্যোগ আপনার প্রস্তুতির জন্য অপেক্ষা করবে না। আর আমি জানতে চাই, যদি এখনই আলো চলে যায় তাহলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি ধরবেন? মন্তব্য করে জানান।